রোহিঙ্গা না হয়েও এই অপবাদে পাসপোর্ট ভিসা বন্ধ সংযুক্ত আরব আমিরাতের অনেক বাংলাদেশির। এদের অধিকাংশই মহিলা হওয়ায় বিয়েও বন্ধ রয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও দেশে আসতে পারছেন না তারা। স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারকে সঙ্গে নিয়ে আসাদুজ্জামানের ক্যামেরায় অখিল পোদ্দার জানাচ্ছেন বিস্তারিত। 1956 সালের পর থেকে বিভিন্ন সময়ে মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে চট্টগ্রাম আর কক্সবাজারের অনেক বাঙালি স্থায়ীভাবে থেকে যান আরব আমিরাতে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নির্দেশে ইরাকের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমিরাত প্রবাসীদের পাসপোর্ট দেয়া শুরু হয়। পরবর্তী সময়ে এই প্রক্রিয়া বন্ধ হওয়ায় বিপাকে সেখানকার বাঙালি পরিবার। 1 বছর হয়েছে বাংলাদেশ কনসুলেট যাচ্ছি পাসপোর্টের জন্য, এই কয় না যাও মুরগির বাজারের মতন আমরা বাইর করে দিছে। স্কুলত পড়িব লাগে মুশকিল হইয়া বেকিলা লাজেন পাসপোর্ট ভিসা বেকিন লাগে, তো পাসপোর্ট না তাহলে ভিসা কেঙ্গু লাগিব। আর তো চাষ কিছু নাই, আর তো হনিকে নাইও মাইয়া ফাদনুয়া এই নলে স্কুলের দিনে হারের পাসপোর্ট নাই রে। পাসপোর্ট এখন কনসুলেট দিয়ে দিছে না, বলছে তোমরা যে বার্মাইয়া, আসলে আমরা না বার্মাইয়া না। অধ্যক্ষ ওসমান সরোয়ার রাষ্ট্রদূত থাকতে পাসপোর্ট সমস্যার অনেকটাই সমাধান হয়েছিল। আমাদের মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, ওনাদেরকে বিয়ে শাদী করার জন্য আমাদের পাসপোর্টের দরকার হয়। এরা কই তোমরা বর্মার লোক, কে জন্য আমার বাচ্চারা বাংলা জানে না, আঞ্চলিক ভাষা কয়। আঞ্চলিক ভাষা কইলে বাংলাদেশ কনসুলেট থেকে বাইর করে যায়। বাবার কাছে যখন পাসপোর্ট আছে তাহলে ছেলেমেয়েরা পাসপোর্ট এবার কোনো ইয়ে আসেনি, কোনো আইন আসেনি, কোনো বিধানে আছে বাংলাদেশ সরকারের। এখন ভুল আমরা স্বীকার করতেছি, আমাদের ভুল। আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। যারা প্রবাসী জীবনে আমরা দুবাইতে আসি, মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে সরকারের কাছে আবেদন করতেছি, কনসুল জেনারেলের কাছে আবেদন করতেছি, যারা আমরা অরিজিনাল বাংলাদেশের মধ্যে আসি তাদেরকে পাসপোর্টটা। রোহিঙ্গা ইস্যু ও বাঙালিদের পাসপোর্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন কনসাল জেনারেল। যতদিন তারা অবৈধভাবে অবস্থান করছেন তার জন্য একটা জরিমানা ধার্য হচ্ছে, প্রতিদিন সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে তারা যদি দেশে যেতে চান এবং ইমিগ্রেশন পয়েন্টে তাদেরকে যখন দেখে যে তাদের এক একজনের জন্য 10,000 15,000 দিরহাম অবৈধ অবস্থানের জন্য তাদের যে জরিমানা জমা আছে সেটি পরিশোধ না করলে তারা দেশে যেতে পারছে না। বর্তমান সরকারের কাছে পাসপোর্টবিহীন বাঙালিরা আইডি কার্ডের দাবিও করেছেন। সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেছেন এমনটাই শুধু নয়, এখানে যারা 50 থেকে 60 বছর ধরে বাস করছেন তাদের অনেকেরই নাই পাসপোর্ট। আবার এর জন্য বাংলাদেশ এমবাসিতে যোগাযোগ করলে তাদেরকে ইনকোয়ারির নামে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায়